আল্লাহ কোরআন কিতা কইরা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন কইরা আল্লাহ ছাড়া কেউর ইবাদত করিও না, আল্লাহ ছাড়া কেউ শরীক নাই। এর বাদে আল্লাহর বাদেও আল্লাহ কিতা কইরা মা বাপ লগে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপ লগে ইহসানের মামলা করিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাপ থেকে দুজন থেকে যদি একজন বুড়ো হয়ে যায়, মা হক্কার বাপ হক্কা, তারা বহু সময় এখান মাত বারবার মাতিবা ছাতাইবা তোমারে, মাতের উপরে কই উফ করি মারে কইতে না, বাপরে কইতে না। ওলা তানহারহুমা, সন্তানের জিরকি দিও না, কে কইরা আল্লাহ কইরা। কুল্লাহুমা কওলান কারীমা, সন্তানরে নরমি দি মাতিও, মায়া দি মাতিও। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ কিতা কইরা যে সময় মা বাবা ডাক দিবা, এই সময় নিজে এক জখমি পরিন্দা অতি শরীফ আইছে, এক জখমি পরিন্দা শিকার হইয়ালে দিলা, নিজের পরে বিছাই দিলা, নিজরে মা বাবার সামনে ওলা পর বিছাই দিলাই। জানি ওয়াল বাবা আপনি ডাকিছেন নি, কিতাল ডাকিছেন, মা ডাকিছেন নি, আমার কিতালে ডাকিছেন, একদম নরমিদি মালকে মাত্তায়। আল্লাহ কিতা হাকাইরা অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার মা বাবা দিলা হুরু গেল আমার মায়া করছেন, রহম করছেন। আল্লাহ আপনি আমার মা বাবার ওলা রহম করো। আল্লাহ বন্দা রেখাই দিলা কিতারি জানি উগো আমল করতাম করিয়া, আর আখেরাতো গিয়া আল্লাহর কাছে বাঁচিতাম করিয়া, জাহান্নাম থেকে বাঁচতাম করিয়া। আল্লাহ কুরআনও বারবার ওখানো কইরানো নিজের পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আমার মারে দুকা দিব, মারে তকলিফ দিব, আমি আমার বাপরে দুকা দিব, বাপরে তকলিফ দিব। মনে রাখিও তোমার আওলাদ আছে, তোমার আওলাদ তোমার তকলিফ দেওয়া লাগবো, হে দিব তোমারে। যে কারণে হকুকুর মামলা দেখটা ভাই, নামাজ রোজা তাহাজ্জুদ হজ যাকাত কিচ্ছু খামাইতো নাই। কিয়ামতের দিন যদি খামাই কিতা আইব, নেক আমল, নেক নিয়ত, মা বাবার ফরমাবরদারি, ভাই বোনের লোকে বালা মামলাত, পড়োশি লোকে বালা মামলা, সমাজের লোকে বালা মামলা, আওলাদের বালা মানুষ বানানি, ইলমে দিন শিকানি, দুনিয়ার শিক্ষা শিকানি, বালা ডাক্তার বানানি, ইঞ্জিনিয়ার বানাই, ও নিয়ত বানাই যদি আমার ফুয়া সমাজের ফায়দা করতো, গরিবের ফায়দা করতো। ডাক্তার বনে যদি ও নিয়তে বনে দিয়ে সমাজের ফায়দা করতাম, তার সারাদিন থেকে তার আমল ইবাদত তোমার দেখা হইব। কেউ যদি আলিমে দিন মনে, ও নিয়তে বনে যে আমি আলিমে দিন মনতাম, বালা মানুষের বালা উপদেশ দিবা লাগি, বালা খামো লাগিয়া, দিন ফেরাইবা লাগিয়া, যতদিন পর্যন্ত এই আলিম জিন্দা থাকবো, তার উঠতে বইতে আমল নামা তার লাগিয়ে ইবাদতের সওয়াব লেখা হইল। আর যদি নিয়ত থেকে যদি না আমি বড় ওয়াইজ বনতাম, মানুষে বড় ওয়া করতাম, তা লাগিয়া হাদিস শরীফে বহুত বড় ওয়াইদ আছে, তার ঠিকানা জাহান্নাম। দুনিয়ায় দেখাইবা লাগি নাই। আল্লাহ বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা কিতা ইত্তাকিল্লাহ আইনামা কুনতা, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি যেনো থাকো অনুসরণ করো আমার আল্লাহ আমারে দেখারা। বাড়িতে আসো বিবিলোকে বালা মাতিরায়, আল্লাহ আমারে দেখারা। বাজারে গেছো, বাজারে গিয়া সামান বেচিছো, বেচতে মিশা মাতিছো না, আমার আল্লাহ দেখারা, আমি গুনাহ করতাম না। বাজারে গেছি তাহলে আমি লেনদেন করছি, পয়সা দিতে দেরি ওর না দিলাই আমার আল্লাহ আমার দেখরা। ওই কেউ যদি মনে করে আমি বাজারে গেছে ব্যাটারি বাইক ভাড়া বুড়া চোখ গেছে গিয়া, আল্লাহ দেখরা কইটা চোখ তুলে দেব গিয়া। ইনসান এই সময় গুণা থেকে বাঁচি দিব। সকল সময় উঠতে বইতে অনুসরণ, আল্লাহ আমার দেখরা। আর সবার আগে এখন কথা কইছিলাম যে হারাম আর হালালর তমিজ। সারা জিন্দগি মিঠা মাতিয়া, সারা জিন্দগি সুদ করিয়া, সারা জিন্দগি মাটি ঢেলাইয়া, সারা জিন্দগি বেমানি করিয়া পয়সা রুজি করলাম, খা লাগিয়া আওলাদও লাগিয়া, বাপ তো মরি গেল। আর তারা গরম মসমসি কররা, আর আখেরাত খার বরবাদ। হাজার হাজার বছর বাদে কেমন আইব কোনদিন আইব আল্লাহ জানেন, কিন্তু খবর আজাব খার বাপর পয়েন্টে মসমসি বাপরে দোয়াও নাই। হারাম খাইয়া করছো তারা দোয়া খান থেকে করতা, বাপে হারাম করে গেছে। কিতাব লেখা উলামা হলে কইন কোন মানুষে যদি কোনো বালা কাম করে
7 বংশ পর্যন্ত এই বালাই আসর বাকি থাকে। আর কোনো মানুষে যদি কোনো বুড়াই করে, ডাকাতি করে, মার্ডার করে, ঠকাঠকি করে, দান্দাবাজি করে, সুদ করে, শরাবর কারবার করে, শরাব খায়, জিনা করে, বুড়া কাম করার তাকে মানুষের মারা ধরা করে, হে মরি দিব, তার আওলাদ ওলা হইবা। আর এই বুড়ার আসর 7 বংশ পর্যন্ত বাকি থাকবে। তাহলে কি ভাই হল, আমি আজকে শর্টকাট এখন কথা কই, আমরা যদি কেউ বনিন্তর হক দিছি না, কেউ বাইর হক দিছেন না, কেউ মার হক দিছেন না, দিবার যদি যোগ্যতা থাকে মার হক দক্কা, বাইর হক দক্কা, ফাও যদি মাফ থাকা গিয়া আমার বইন মাফ করে দে, আমার কেমতের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচা আমারে ভাই, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও ভাই। আমি ও গলত করছি তোমালোকে, ও দুঃখা দিছি ভাই, বলে মাফ করে দেও ভাই। আল্লাহর বাঁচতে, আল্লাহর কসম আমরা কেউ বাঁচতে পারতাম নাই ভাই। এই জিন্দগি বহুত এজমাইশের জিন্দগি, এই জিন্দগি বহুত কিমতি জিন্দগি, পরীক্ষার জিন্দগি। সকল এবার থেকে বাঁচার চেষ্টা করতাম আমরা, আর হালাল রুজি খাইবার চেষ্টা করতাম। গরম মাঝে দিন আইব, আওলা তুমি বলা মানুষ বনবা, হালাল খাইলে হালাল খাইলে গরুর মাঝে বরকত আইব, হারাম গরু পয়সা আইব, বরকত থাকতো না। আর আগে এখন কথা কইছিলাম, ওলামা হল রে মায়া করবা, এই গরু নবী হকলের বারিশ, 6,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, ইলা বহুত মাদ্রাসা পাইছি আমি, 1 বছর পর্যন্ত বেতন নাই। কিন্তু এর বাদে মেসাবে করে গিয়া খুঁজেন না, তার ব্যক্তিগত খুঁজেন না, মাদ্রাসা সন্ধ্যা লাগি কর গিয়া, এর বাদে দূর দূর শেষে কররা মানুষের মেসাব দেখলো আইছে, সন্ধ্যা লাগি মোল্লা একগু আইছে, চিন্তা ওখান মোল্লা সন্ধ্যা লাগি আইছে, মেসাব বল জলি লইয়াও কিতা করবা, নিজের ছোটোর বুকর কারণে মাদ্রাসা পড়া। এই যে আপনার পয়েন্টে আমার পয়েন্টে পড়েই না, ও তারা আলিম মানেই বলা কি তারা নিজের জিন্দগির তারা সাহাবার নমুনা বনিয়া, তারা নবীওয়ালা কাম করা তারা। কিন্তু আজকে আলিম হল রে, উলামা হল রে ধিক্কার দেওয়ার, হকির মনে করাও। আইজি করো যে জানকি দুনিয়াতে কিয়া এই দিন রেখে দেখবো, কলিমা মনে বলা খে আমার বাপ, আপনার বাপ, কেউর বাপ যদি মরণ দুনিয়াতে, আমার বাপ তো নাই। জনতা আলিম তখন জনতাকে পড়াইতো, জনতাকে পড়াইতো, মা বসুকে খেয়ে পড়াইতো, কলমা খেয়ে খাইতো, দিন খেয়ে খাইতো। দুনিয়ার ভাই সাজিশ কিলা এই দিনটা শেষ করা যায়। আর এক মাসে যদি আল্লাহ নারাজ হইন, তা আল্লাহ তার দিনটাতে ফেলাইব, ওইতে পারে আপনারে আমার থেকে আল্লাহ দিন নিব গিয়া, আল্লাহ আরো কমরে দিনদার বানাই দিব আল্লাহ। তো আল্লাহ কিতা কইরা বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, তুমি হমেশা তওবা করি উঠতে বইতে, তওবা করিও, আল্লাহ কাছে ফানা মাঙ্গিও। এই আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ তওবা করি, আল্লাহ আমার বালা রাস্তা দেখাই দো, আমার সিধা রাস্তা দেখাই দো। এর বাদে কিতা সকাল থেকে বিকাল পর্যন্ত এক কথা কইছিলেন, আমি বলে অতি ফরিয়া কইছিলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা হিসাব করতাম আমরা নেকি কতখান করছি, গুনাহ কতখান করছি। কারণ কুরআন শরীফ আইছে, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় গুনাহ সরু গুনাহ হরকল করতো সামনে আইব কিয়ামতের দিন। উঠতে বইতে ফজর নামাজ বাদে চেষ্টা করবা সূরা কুরআন শরীফ তিলাওয়াত করতা। আর লগইয়া কালামুল্লাহর মাত পাতিছে, আল্লাহ কালামের মাতে পাতিছে, যে আল্লাহ কুরআন শরীফ দুনিয়া আল্লাহর পেগাম আল্লাহ কিতা কইছেন বুঝবার চেষ্টা করতাম। উলামা হল তো আমরা সেটা বুঝতে লাগবো। আম মানুষ যেগুলো কোরআন বুঝি না, আমরা কমসে কম নামাজও যে কোরআন পড়ি, সূরা আলাম তারা পড়ি, সূরা কুরআনুন নাস পড়ি, ফালাক পড়ি, কমসে কম আল্লাহর কাছে কিতা কই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পড়ি। আর এর মতলব কিতা, সুবহান রাব্বিয়াল আযীমের মতলব কিতা, দোয়া কুনুতের মতলব কিতা, কমসে কম বুঝবার চেষ্টা করতাম। বুঝতে 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 পড়তে বুঝি না যদি আল্লাহ মাফ করব। আর চেষ্টাও করি না, আল্লাহর সামনে খাড়া হইলাম 50 বছর ধরিয়া কোরআন পড়ি, কিতা কই বুঝি না। দুনিয়ার হলতা বুঝি আমরা, সিয়াসত বুঝি, পলিটিক্স বুঝি, মাটির ফাট্টা বুঝি, কোন ফাট্টা মেয়াদি ফাট্টা, কিতা খাস মাটি খানো, কিতা খানো, সারা বুঝবো। যেন আল্লাহর কোরআন আইয়া হারলে আর নামাজ আইয়া হারলে আমরা কিছু বুঝি না। আল্লাহ মাফ করবানি, চেষ্টা করিয়া যদি পারি না, আল্লাহ বিলকুল আল্লাহ রহমান, আল্লাহ রউফুর রহিম, আল্লাহ মাফ করবা।
এর বাদে কিতা কমসে কম মাদ্রাসাত যে গাঁও আসন মসজিদ ইমাম তখন যদি মাদ্রাসার মেসাব তখন যদি মেসাব গেছে বইয়া মেসাব আমার বা বেশি কাম নাই সুরে এখলাসের মাথাটা বুঝাই দো আমি আল্লাহর সামনে খাড়া হইব আল্লাহ কিতা আমারে কইরা আমি দেখি দেখি আমি বুঝি বুঝি পড়ি পড়বা শিখাই দো 15 দিন ধরুন 1 মাস 3 মাস যদি পড়তে পড়তে বুঝুন না পড়া যদি মরি যায় নদীতে ইনশাল্লাহ শাহাদতি বহুত পাইবা কারণ আপনি ইলি বিকাত মরছেন আপনি তালিব ইলিমর মত হইব চেষ্টা করতাম মা হলরে হইয়ার আমি বইনে হলরে হইয়ার সারারে হইয়ার আমি আর গোরর যে বিবি আছে এই গোরর বিবি নেক বিবি দোয়া করবো আল্লাহ বিবির নেক বানাইতার যে করে বিয়া করছো না আল্লাহরে কইবা আল্লাহ নেক বিবি দিতা এই গোড় দিয়ে সংসার গড়ে এই বেটি দিয়ে সংসার গড়ে গোড়া যদি বেটি বালা হয়ে যায় তে গোড় জন্নত আর গোড়ে বেটি যদি বাদ হয়ে যায় গরিকান জাহান্নাম মনে দিব আওলা তো জাহান্নাম মনে দিবা আল্লাহ কাছে উঠতে উঠতে দোয়া করতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছো নূহ আলাইহিস সালামের দোয়া করছো নবীগুলো দোয়া করে গেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اي الله আমার হুরতারে আমার গোরা আলী সবরে পরিবার রে আল্লাহ আমার সকু ঠান্ডক বানাই দাও আর পরেজগার ইমাম বানাই দাও নামাজ কায়েম করনে वाला বানাই দাও নবী গুলো দোয়া করি গেছে হাদিস শরীফ আইছে সবচেয়ে বড় বেহতরিন দৌলত আনলো কিতা খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা বেহতরিন দৌলত এই যে বড় বড় অট্টালিকা নাই গোরর বিবি যে বেটি নেক গরু আইছে গরে দিনদার বানাই দিছে এর থেকে বড় দৌলত আর নাই গোর মা হল বোধ নেক হইতে লাগবো মা হল কোরআন রে পড়িতা বুঝবার চেষ্টা করিও গোরে নেক বনো আর আওলাদ রে বাপে যাইব গিয়ে খামো ব্যবসা বাণিজ্য বিদেশ যাইব গিয়ে মা দেখে গরো মার উপরে ফোর্স আওলাদ রে নেক বানাইতা এর বাদে কিতা হইলাম যে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা হিসাব করতাম আমরা যে আমরা কতখান নেকি করছি কতখান গুনাহ করছি এখান কাম করবা নেকি তো করতা লগইয়া আমল তসবিহাত কেউ যদি খালি পড়ে সকালে ঘুম থেকে উঠিয়া সারাদিনের মাঝে যদি 10 বার যদি সূরা ইখলাস পড়ে সূরা ইখলাস কত সময় লাগবে 10 বার পড়তে 5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম পড়কা আমার 10 বার পড়কা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার পড়কা দারুণ হাদিসে কিতা আইছে কত সময় লাগছে 2 মিনিট মাত্র লাগছে 1 মিনিট 1.5 মিনিট হাদিস শরীফ আইছে কত 10 বার যদি সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা জান্নাত তো লাগি মেহেল বানাইয়া দেয় 10 বার 1.5 মিনিটে মাত্র আর হাদিস কিতাই জানুননি হাদিস শরীফ আইছে দেখো যদি প্রত্যেক নামাজের বাদে যদি 10 বার করে যদি সূরা ইখলাস পড়ে জান্নাতের যে দরওয়াজা বা চাইব আল্লাহ কইবা তুই যা তোর দেবা মনে করবা না আমাক গিয়া জান্নাত গিয়া 10 বার পড়লে কতবার 5 ওয়াক্ত 10 বার করে করলে 50 বার হইব আর চেষ্টা করবা ডেইলি 100 বার পড়বা লাগিয়া হাদিস শরীফ আইছে যদি 100 বার সূরা ইখলাস পড়ে ডেইলি তে আল্লাহ কাছে হে দে দোয়া মাঙ্গিব আল্লাহ তার দুয়ারে কবুল করবা আল্লাহ 100 বার পড়তে কত সময় লাগবে ম্যাক্সিমাম লাগে যদি হিসাব করছি 7 মিনিট লাগে 7 মিনিট আপনি 100 বার পড়বা আমি যে আমল করি আর ওখানে আপনাদের কইয়া আমল নাই কইতাম না চেষ্টা করবা দেখবা ফায়দা কি দেবে অন্যি ফায়দা হইব যে আপনার লোকের ডেইলি কোর্স কাউন্টিং কেমতর দিন মিজানুল ফাল্লা যে সময় কাইম হইব একে নেকি নেকি চড়ছিব আমরা ফুয়া যে ফুয়ায় মা যে মায়ে ফুয়ারে জন্ম দিছে মায়ে ফুয়ারে দেখলে বাগিয়া দিব যদি আমার ফুয়াই নেকি কুদিলায় বাপে ফুয়ারে দেখলে বাগিব আমার ফুয়াই নেকি কুদিলায় ফুয়া মারি দেখলে বাগিয়ে দিব এই সময় কিতা খাওয়াইব নামাজ রোজা বালা বালাই সৎকা খেরাত হজ জাকাত তসবিহাত এটা আমি আল্লাহর নাম লইমু
আল্লাহর তসবিহ করমু, কোরআন পড়িমু, কোরআনের তজমা পড়িমু, কোরআনের মানা পড়িমু, হদিস পড়িমু, ওটা গিয়ে আমরা আখেরাতে গিয়ে আমরা কাউন্টিং হইব আর বিধানের ফাল্লাত বাড়ি ফাল্লাতকে উঠিব। আমি এই ফুলতলি মাসাত আইয়া খুব ভালো লাগছে। আর এই মালসার উলামা কলরে আমি আমার দিল থেকে মোবারকবাদ দিয়ার। আর আজকে যে প্রতিযোগিতা হয়েছে দিনী তালিম, আমার এই এলাকার দিনী তালিম বোর্ডর যে গুরু আমার উলামা হল তাদের দিল থেকে মোবারকবাদ দিয়ার। কারণ বাই হল এই উলামা এই গাঁৱত এই যে হুরুতা আপনার ভবিষ্যৎ তারা দিয়া না বালা মানুষ বানাই। আর জমিয়তুল উলামার এখন কথা কইমু, দেখুন জিম্মাদার জমিয়তুল উলামার আসই ন এই গাঁৱে গাঁৱে কোনো হুরুতা যদি ড্রাগস লিপ্ত আসন, বহুত বড় বেমারি আইসি এখন এগু পরিবার ধ্বংস করেন, সমাজ ধ্বংস করেন। এক কমিটি মহল্লা কমিটি বানাইয়া মহল্লা আধার বদলি সাবর অভিযান মহল্লা কমিটি বানাইয়া 15 জনীয়া বনো 20 জনীয়া বনো জমিয়তরে মজবুত করো লগে ড্রাগসের অভিযান চালাও। যে ড্রাগস বিরোধী অভিযান, কেউ ড্রাগস খাননি, কেউ শরাব খাননি, কেউ জুয়া খেলাননি, কোনকে সুদ করেননি, ওটা জিনিস মজবুত ইয়া মানুষের তবলিক করো, মানুষের দাওয়াত দো, মানুষের বুঝাও দে বাবা। আর ফুয়া যদি হকিকত ফুয়া যদি ড্রাগস খাওয়ার বাপে জানেন না, তার মা বাবারে গিয়ে খো তোমার ফুয়া যদি সবার তোমার ফুয়ার জিন্দগি বরবাদ হইতার, তোমার গোড় তাবা হইতার। আমি নজওয়ান সকলের কারণে কথা কই বাবা হল এক মা এক বাপে বড় কষ্ট করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহরে মাঙ্গিয়ে আওলাদ সকল ফাইন, বড় আশা থাকে আমার ফুয়া বালা মানুষ বন্ত। আর কুসং ভাইয়া 14-15 বছর বয়স বাদ সং ভাইয়া বাদ শপথ ভাইয়া ফইতে গিয়া ড্রাগসও লাগি যায়। মা বাবার আশা ভরসা সারারে হাতল করি ফেলাই দিন, একবারে ধ্বংস করি ফেলাই দিন। আমি আল্লাহর বাস্তে আমার নজওয়ান হলরে কইয়ার রে বা আল্লাহ বাই হল নজওয়ান হল কইয়ার আল্লাহর বাস্তে তুমি তাই আল্লাহর বাস্তে ইয়া মা বাবার আশার ভরসা রে বাবার জিন্দগির খাবরে বরবাদ করি না তুমি তাই। তোমার জানোর তুমি তো আমরার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ তুমি তাই। ড্রাগসটা কি হরো আর মা বাপরে জিম্মাদারে কইয়া যে করে জিম্মাদার পরে এবার চেষ্টা করো। বস মহিলা ওই এক বাড়ির ফুয়া ড্রাগস খায় বাড়া দেখে মাঝে মাতে না, আমার বাড়ি ফুয়া তো খান না, মনে করিয়ে মারতে না খামোশ থাকবে তোমার বাড়িতেই হামাইব, এই মুসিবত এই বলা তোমার বাড়িতে হামাইব। যে কারণে সারার দায়িত্ব সারার জিম্মাদারি এটা। আমি কোনো ওয়াইজও নাই, আমি ওয়াজও জানি না, ও যেটা জিন্দগির হকিকত যেটা আঁকি পড়িছি মাদ্রাসাত আপনাদের কইছি। আমি গান গাইয়া গাই ওয়াজও করতে পারি না, এটা মোর দ্বারা হইতো না। কিন্তু ও হইল জিন্দগি, ও কোরআন, ও হদিস, ও আমল, ও হুকুকুল ইবাদ, পরর হক, বাইর হক, বনির হক, মা বাবার দরজা, মা বাবার মর্যাদা, ও তার সারা জিন্দগি ও হকিকত এগুলো যদি ইনসানে বালা করে লিখতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার দুনিয়াটাও বুলন্দি হইব, আখিরাতও ইনশাআল্লাহ বুলন্দি হইব। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দারুণ হদিসে কিতা আইছে কওদি কত সময় লাগছে 2 মিনিট মাত্র লাগছে 1 মিনিট 1.5 মিনিট। হদিস শরীফ আইছে কওদি 10 বার যদি সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা জান্নাত তো লাগি মেহেল বানাইয়া দেয় 10 বার 1.5 মিনিটে মাত্র। আর হদিসে কিতাই জানুননি হদিস শরীফ আইছে দেখো যদি প্রত্যেক নামাজের বাদে যদি 10 বার করে যদি সূরা ইখলাস পড়ে জান্নাতের যে দরওয়াজা বা চাইব আল্লাহ কইবা তুই যা তোদের মনে করবা যা আমাক গিয়া জান্নাত গিয়া 10 বার পড়লে কতবার 5 ওয়াক্ত 10 বার করে করলে 50 বার হইব। আর চেষ্টা করবা ডেইলি 100 বার পড়বা লাগিয়া। হদিস শরীফ আইছে যদি 100 বার সূরা ইখলাস পড়ে ডেইলি যে আল্লাহ কাছে হে দিয়ে দোয়া মাঙ্গিব আল্লাহ তার দুয়ারে কবুল করবো আল্লাহ। 100 বার পড়তে কত সময় লাগবে? ম্যাক্সিমাম লাগে যদি আমি হিসাব করছি 7 মিনিট লাগে। 7 মিনিট আপনি 100 বার পড়বা। আমি যে আমল করি আর ওখানে আপনাদের কইয়া আমল নাই কইতাম না, চেষ্টা করবা দেখবা ফায়দা কি দেবে নি। ফায়দা হইব যে আপনার লোকের ডেইলি কোর্স কাউন্টিং কেমতর দিন মিজানুল ফাল্লা যে সময় কাইম হইব একে নেকি নেকি চড়ছিব আমরা। ফুয়া যে ফুয়ায় মা যে মায়ে ফুয়ারে জন্ম দিছে মায়ে ফুয়ারে দেখলে বাগিয়া দিব। যদি আমার ফুয়াই লেখি কুদিলায় বাপে ফুয়ারে দেখলে বাগিব, আমার ফুয়াই লেখি কুদিলায় ফুয়া মারি দেখলে বাগিয়ে দিব। এই সময় কিতা খাওয়াইব নামাজ রোজা বালা বালাই সৎকা খেরাত হজ জাকাত তসবিহাত, এটা আমি আল্লাহর নাম লইমু
আল্লাহর তসবিহ করমু, কোরআন পড়িমু, কোরআনের তজমা পড়িমু, কোরআনের মানা পড়িমু, হদিস পড়িমু, ওটা গিয়ে আমরা আখেরাতে গিয়ে আমরা কাউন্টিং হইব আর বিধানের ফাল্লাত বাড়ি ফাল্লাতকে উঠিব। আমি এই ফুলতলি মাসা তাইয়া খুব ভালো লাগছে। আর এই মালসার উলামা কলরে আমি আমার দিল থেকে মোবারকবাদ দিয়ার, আর আজকে যে প্রতিযোগিতা হয়েছে দিনী তালিম, আমার এই এলাকার দিনী তালিম বোর্ডর যে গুরু আমার উলামা হল তাদের দিল থেকে মোবারকবাদ দিয়ার। কারণ বাই হল এই উলামা এই গাঁৱত এই যে হুরুতা আপনার ভবিষ্যৎ তারা দিয়া না বালা মানুষ বানাই। আর জমিয়তুল উলামার এখন কথা কইমু, দেখুন জিম্মাদার জমিয়তুল উলামার আসই ন এই গাঁৱে গাঁৱে কোনো হুরুতা যদি ড্রাগস লিপ্ত আসন, বহুত বড় বেমারি আইসি এখন এগু পরিবার ধ্বংস করেন, সমাজ ধ্বংস করেন। এক কমিটি বানাহল্লা কমিটি বানাইয়া মহল্লা আধার বদলি সাবর অভিযান, মহল্লা কমিটি বানাইয়া 15 জনীয়া বনো 20 জনীয়া বনো জমিয়তরে মজবুত করো, লগে ড্রাগসের অভিযান চালাও। যে ড্রাগস বিরোধী অভিযান, কেউ ড্রাগস খাননি, কেউ শরাব খাননি, কেউ জুয়া খেলাননি, কোনকে সুদ করেননি, ওটা জিনিস মজবুত ইয়া মানুষের তবলিক করো, মানুষের দাওয়াত দো, মানুষের বুঝাও দে বাবা। আর ফুয়া যদি হকিকত ফুয়া যদি ড্রাগস খাওয়ার ভাবে জানেন না, তার মা বাবারে গিয়া খো তোমার ফুয়া যদি সেবার তোমার ফুয়ার জিন্দগি বরবাদ হয়ে যার, তোমার গোড় তাবা হয়ে যার। আমি নজওয়ান সকলের কারণে কথা কই বাবা হল এক মা এক বাপে বড় কষ্ট করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহরে মাঙ্গিয়ে আওলাদ সকল ফাইন, বড় আশা থাকে আমার ফুয়া বালা মানুষ বন্ত। আর কুসং ভাইয়া 14-15 বছর বয়স বাদ সং ভাইয়া বাদ শপথ ভাইয়া ফইতে গিয়া ড্রাগসও লাগি যায়। মা বাবার আশা ভরসা সারারে হাতল করি ফেলাই দিন, একবারে ধ্বংস করি ফেলাই দিন। আমি আল্লাহর বাস্তে আমার নজওয়ান হলরে কইয়ার রে বা আল্লাহ বাই হল নজওয়ান হল কইয়ার আল্লাহর বাস্তে তুমি তাই আল্লাহর বাস্তে ইয়া মা বাবার আশার ভরসা রে বাবার জিন্দগির খাবরে বরবাদ করি না তুমি তাই। তোমার জানোর তুমি তো আমরার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ তুমি তাই। ড্রাগসটা কি হরো আর মা বাপরে জিম্মাদারে কইয়া যে করে জিম্মাদার পরে এবার চেষ্টা করো। বস মহিলা ওই এক বাড়ির ফুয়া ড্রাগস খায় বাড়া দেখে মাঝে মাতে না, আমার বাড়ি ফুয়া তো খান না, মনে করিয়ে মারতে না, খামোশ থাকবে বাচ্চা তোমার বাড়িতেই হামাইব, এই মুসিবত এই বলা তোমার বাড়িতে হামাইব। যে কারণে সারার দায়িত্ব সারার জিম্মাদারি এটা। আমি কোনো ওয়াইজও নাই, আমি ওয়াজও জানি না, ও যেটা জিন্দগির হকিকত যেটা আঁকি পড়িছি মাদ্রাসাত আপনাদের কইছি। আমি গান গাইয়া গাই ওয়াজও করতে পারি না, এটা মোর দ্বারা হইতো না। কিন্তু ও হইল জিন্দগি, ও কোরআন, ও হদিস, ও আমল, ও হুকুকুল ইবাদ, পরর হক, বাইর হক, বনির হক, মা বাবার দরজা, মা বাবার মর্যাদা, ও তার সারা জিন্দগি ও হকিকত এগুলো যদি ইনসানে বালা করে নিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার দুনিয়াটাও বুলন্দি হইব, আখিরাতেও ইনশাআল্লাহ বুলন্দি হইব। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল